প্রিয় বন্ধুগণ, দেশে এখন চলতেছে গণভোট নিয়ে টানাটানি। আপনারাও কেউ গণভোটের পক্ষে, কেউ বিপক্ষে। তো বলবেন আপনি কোনটা? প্রশ্ন আছে না? গণভোট নিয়ে আমার একটা লেকচার গেছে, দেখছেন আপনারা? এটা এখন অনেকের আবার চুলকানি শুরু হয়ে গেছে। কান চিলে নিছে, চিলের পিছে দৌড়ায়, কান আর ধরে দেখে না। কি বলছি মৌলবীগুলো শুনলো না, যা তা শুরু করছে লেখালেখি। আমি বলেছি গণভোট আগে কি পড়ে এটা প্রসঙ্গ না। যে সনদটা তৈরি করা হয়েছে এটা একটা জাল সনদ। আগে সনদ তো ঠিক করতে হবে, তারপরে গণভোট। তোমারা 3 মাস ঐক্যমত্য কমিশনে বসছে, কি নাম? কিয়ামত তক ঐক্যমত্য কমিশনে বসে ঐক্য মৃত্যু কমিশন বানায় ফেললো। সংবিধান আর জাতিকে ঠিক করা যাবে না আল্লাহর কোরআনকে বাদ দিয়া। আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যে সনদ করছেন, এই সনদের মধ্যে যদি এটা গণভোটে পাশ হয়, তা আমাদের সংবিধানে একটা মূলনীতি আছে। রাষ্ট্রের মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আছে না? এটা 1977 সালের 30শে মে মরহুম জিয়াউর রহমান গণভোটের মাধ্যমে 19 দফা দাবি বাস্তবায়ন করেছিলেন। পরবর্তীতে এটা সংবিধানে আসছে। বর্তমান সনদে এই কথাটা বাদ। তো গণভোটে যদি সনদ পাশ হয়, তাহলে সংবিধানের সামনে আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা থাকবে না। এখন কোন মুসলমানের পক্ষে গণভোটে অংশ নেওয়া যায়? আগে তো সনদ ঠিক করতে হবে। সনদ ঠিক করেন, জালিয়াতি সনদ বাদ দেন। আলেম ওলামা পীর মাশায়েখ যারা রক্ত দিয়েছে 13 সালের 5ই মে, তাদেরকে কেন ঐক্যমত্য কমিশনের দায়িত্বে রাখেন নাই? ইসলামপন্থী, কোরআনপন্থী, বাংলাদেশের স্বাধীনতার মূল ধারক যারা, তাদের সমন্বয়ে ঐক্যমত্য কমিশন করে সঠিক নির্ভেজাল সনদ করতে হবে, তারপরই গণভোট চাই। আমার কথা পরিষ্কার? না বুঝে লাফালাফি করে। আপনার যে গণভোট পাশ করায় ফেলবেন, আর কখনো কি পারবেন এই মূলনীতি ঢুকাইতে? আমরা কি চাই? মন্ত্রিত্ব? এই সাতার এমপি আব্বাসী চেষ্টা করলে আগেও হইতে পারত, এখনো সুযোগ আছে। এই ছাতা আমার দরকার নাই। তাকওয়া না বুঝার কারণে আমাদের অনেকে আমাদের মধ্যে আছে ওয়েল ডেকোরেটেড, ফিটফাট, দাড়ি টুপি জুব্বা কুর্তা তসবিও আছে, সুরত ঠিক, ভিতরে দেখা যায় ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, মুনাফিকি ঢুকে আছে। তো বোঝা যাচ্ছে কি তাকওয়া আছে? সুরত ঠিক, সিরাত ঠিক নাই, বাহির ঠিক, ভিতর ঠিক নাই। এরকম লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? বেশি, খুব বেশি। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার ব্যাখ্যা করতে যে তাফসীর কাবীরে লেখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যেরকম সুন্দর করেছ, ওই রকম তোমার ভিতরটা আল্লাহর জন্য সুন্দর করো। এরই নাম তাকওয়া, তোমার নাম মুত্তাকি। মাখাফাতুল্লাহ, ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন অন্তরে আসে, মানুষ তখন গুনাহ থেকে বাঁচে। যখন গুনাহ থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে। এটাই তাকওয়া। ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে তাকওয়া। ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে তাকওয়া। বান্দা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবে। শর্ত হচ্ছে ঈমান আনার পরে।
আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবেন, এটাই তাকওয়া। তাকওয়া ছাড়া সনদ দিয়া, সংবিধান সংস্কার করে, আইন দিয়া, ডান্ডা দিয়া, পিটায়া মানুষকে ভালো করা যায় না। মানুষকে ভালো করতে হলে তার চরিত্র ঠিক করতে হবে। সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়া, পশ্চিমা গণতন্ত্র দিয়া মানুষকে চরিত্রবান বানানো যায় না। কোরআন ও সুন্নাহ ভিত্তিক, তাকওয়া ভিত্তিক শিক্ষা দিয়েই একটি সমাজ ও জাতিকে পরিবর্তন করা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে একটা কথা বলবো, শুনবেন না? কথা বলেন। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? মাসলাকও তো ভিন্ন ভিন্ন। কেউ জনপুর ফুরফুরা আহলে সুন্নাত, কেউ উলামায়ে দেওবন্দ কওমি, কেউ বিএনপি, কেউ জামাত, আওয়ামী লীগের লোকও আছে। আছে না? কি করব? এরা তো আমাদেরই ভাই ব্রাদার সন্তান। সংশোধন করতে হবে, ঠিক না? তবার পথে আসতে হবে, বুকে বুক জড়ায় নেব। খুনি, গুমকারী, দুর্নীতিবাজ, তাদের শাস্তি হোক। বাকিদের আমরা ক্ষমা করে দিলেই দেশের জন্য ভালো, ঠিক না ভাই? আমরা এই সকল দল ও মতের মুসলমান তিনটা বিষয়ে এক হয়ে যাব। কটা বিষয়? কটা বিষয়? তিনটা বিষয়ে এক হয়ে যাব। কি বিষয়? কথা শুনতেছেন ভাই? তিনটা বিষয় এক হব। এখন আমি যদি বলি আমার যে রকম টুপি সবাই এইরকম টুপি পরতে হবে, সম্ভব? কথা বলেন। আমার যে রকম জুব্বা সবাই এইরকম জুব্বা পরতে হবে, সম্ভব? আল্লাহ কারীম আমাদের সিলসিলায় হক মুরিদ হইতে হবে, নতুবা মুক্তির উপায় চলবে। আমরা তিনটা বিষয়ে এক হইতে পারি, সব মাসলাক, সব মুসলমান। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। কত স্বার্থ হব? এই তিনটা স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি ওদিক ঘুরে বসে মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তার কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? ঘুরে বসেন আপনারা। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ
মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? উপাসনালয়কে মসজিদ বলে। কি বলে? কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, আমরা তাদের অমুসলিম ঘোষণার দাবি করি কেন? তারা কি পরিচয় আছে? অমুসলিম। তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, মন্দির বলে, গির্জা বলে, প্যাগোডা বলে। কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের চেয়ে বড় কাফের। তারা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না, আর তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না। এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের কাজ শুধু অমুসলিমদের অধিকার রক্ষা করা নয়, বাংলাদেশের আসল মালিক যারা মুসলমান তাদের অধিকারও রক্ষা করতে হবে। অতএব এদেশের সকল মুসলমানের দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, সকল মাসলাকের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সকল মাসলাকের আলেমদের ডাকে 15ই নভেম্বর সরোয়ার্দিতে খাতমে নবুয়তের ব্যানারে মহাসম্মেলন, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে। আমি তো যাবই, আমার সকল নেতা কর্মী উপস্থিত থাকতে হবে। যাবেন তো আপনারা ইনশাল্লাহ? এখানে দাউদকান্দি কমিটি আছে, আমাদের তাহরিকের তিতাসের আছে, আবার অনেকেই আছে ওলামায়ে কেরাম যাবে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা যাবেন। যারা আমাদের কমিটির সাথে যেতে চান, ফ্রি বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ আমার কমিটি করে দিবে ইনশাআল্লাহ। অন্যান্যরাও যাবে, তাদের সাথে আপনারা অংশগ্রহণ করবেন। কুখ্যাত কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। আগে বক্তা বলছে না, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভীষণ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে?
আরেকটি অমুসলিম সম্প্রদায় মাথাচাড়া দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা দাউদকান্দি ঢুকছে, আছে আছে আছে। এটা মারাত্মক ইহুদিদের একটা আবিষ্কার। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এটা কেন বলে জানেন? দাজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম, নবী পরিচয়ে না, উম্মত পরিচয়ে। তো ঈসা আলাইহিস সালাম যে নামবেন, এটা অস্বীকার করা কুফর। অস্বীকার করা কি? এই কুফরটা কেমনে প্রচার করবে? বলে দাজ্জাল নাই। তার মানে দাজ্জালই যদি না থাকে তো ঈসা নামবে কেন? এরপর ইসলামের পরিভাষাকে পরিবর্তন করতে চাচ্ছে। ইসলাম বলে না, বলে এসলাম, নমাজ, এমাম, কেতাব। মহিলাদের বোরখাকে বলে বাক্স। আবার বলে ওদের গোপন যে আকীদা, গোপন যুবকদেরকে নষ্ট করে, যে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এটা 64 ডিস্ট্রিক্টে কাজ চালু করে দিছে। এদের ব্যাপারে সতর্ক থাকবে। আরেকটা অমুসলিম খতরনাকভাবে বাংলাদেশের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা কি? ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা দল। আপনারা দেখেছেন এটিএনে নিউজ হয়েছে গত সপ্তাহে, 100 পর্যটক মুসলিম ছেলে মেয়েকে তারা ধোকা দিয়া খ্রিস্টান বানাইছে। ঘুরাইতে নিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাই ফেলছে। এই যে ঈসাই জামাত, এরাও দাড়ি রাখে, নিজেদেরকে বলে মুসলমান। জিজ্ঞেস করলে বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে তারা বাংলাদেশে সংখ্যা বাড়াচ্ছে। ওদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কি বানাবে? এটা হতে দিবেন? ত্যাগ হইতে হবে না? কথা বলে না, এক তো হন না। জুলাইতে যারা আন্দোলন করছেন, ফেসিবাদ সরাইছেন, তারাই তো ভাগ হয়ে গেলেন। 3 দল 3 দিক ছুটছে। কথা বলে মেইন স্ট্রিম যে দলগুলো, 3 দল 3 দিক না? জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি আরেক দিক। আপনারা এই 3টা স্বার্থে এক হন, এটা আমার আহ্বান। আপনারা এক হবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, কমিটি দেখছে আমাদের সমাজে ইদানিং এইরকম একটা কথা খুব বেশি বলা হচ্ছে যে মন্দিরে যায় আর যে যায় না, যে গির্জায় যায় আর যে যায় না, যে গেল না তার চেয়ে যে গেল সে উত্তম। নাউজুবিল্লাহ। এই কথা যে বলবে সে কাফের হয়ে যাবে। কেন? প্রশ্ন হচ্ছে না কেন? দলিল তো লাগবে। গির্জা মন্দিরে অমুসলিমদের শেয়ারে মিল্লাত, ধর্মীয় কাজে সমর্থন বা স্বীকৃতি জানানো কুফর। এটা কি? হিন্দু বৌদ্ধ, আপনারা বসেন সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাকে আপনি উপকার করতে পারবেন। একটা হিন্দু আগুনে জ্বলতেছে, ইসলামের হুকুম আছে তাকে আপনি বাঁচান। হিন্দুর ঘরে আগুন লাগছে, মুসলমানদের দায়িত্ব ঘরটা রক্ষা করা। অসুস্থ, চিকিৎসা দিবেন। কিন্তু কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমের শেয়ারে মিল্লাত, ধর্মীয় কোনো কাজে সমর্থন, সবাকও চলবে না, নির্বাকও। মূর্তি সাজদা করাই শিরক না, তাজিমের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও শিরক। এটা তো কুফরি কাজ। কমসে কম হারাম তো হবে। কথা বলেন, তো হারামকে হালাল মনে করা কি কুফর? বসো না, দাঁড়ায় আছো কেন মাথার উপর? হারামকে হালাল জানা কি? একেবারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, মুস্তাহিল্লুল হুরমাতি কাফিরুন। হারামকে হালাল যে মনে করে সে কি? অতএব যারা বলল যে গির্জায় মন্দিরে যারা যায় না তাদের চেয়ে ওইসব মুসলমান ভালো যারা গির্জা ও মন্দিরে যায়, এই কথা যে বলছে, শিরকি কাজ, হারাম কাজকে ভালো মনে করে সে কাফের হয়ে গেছে। আমি ফতুয়া দিছি, ক্ষমতা থাকলো 14 গোষ্ঠী নিয়ে কলম বসাক আমার।
একে তো চুরি, আবার সিনা চুরি। যে সকল মুসলমান গান বাজনাকে হালাল এবং পুণ্যের কাজ মনে করে তাদের ঈমান থাকবে কিনা? না, তাদের ঈমান থাকবে না। قد إن أقد الإجماع على أن سماعة الغناء فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চার মাযহাব একমত, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্যকে হালাল মনে করে স্বাদ উপভোগ করা কুফরি। এইরকম হারামকে যে হালাল মনে করবে তার ঈমান থাকতে পারে? আপনাদের বিয়ে শাদীতে গান বাজে, তো বিয়েই তো হয় না। কথা বলো। একজনের কাছে ফতুয়া নিয়ে গেছে এক মৌলানার কাছে, যে তালাকের মশালা, বুঝলেন? মৌলানা ছিল সালাক। বলে তোমার তালাকের সমাধান একটা আছে, বকরি একটা আনো। বকরি বকরি একটা খাইয়া জিজ্ঞেস করছে, বিয়ে যখন করছিলা গান বাজাইছিলা? বলে হ্যাঁ, গান বাদ্য খুব হয়েছে। বলে তো বিয়েই হয় না, আবার তালাক কি? যাও। এটা আমি ফতুয়া দিলাম না, কৌতুক করলাম, কিন্তু গান বাদ্য হারাম। না, একটা পীরি মুরিদির ব্যাপারে প্রশ্ন, এটার উত্তর আমি দিব না প্রকাশ। ফজরের নামাজের পর সম্মিলিত সূরা হাসরের 3 আয়াত পড়তে মসজিদ কমিটি নিষেধ করেছে। না, এটা অন্যায় কাজ। সূরা হাসরের 3 আয়াত পড়া উচিত, এটা দলিল দিয়ে প্রমাণিত, সওয়াবের কাজ।